আচ্ছা, তো তিনটা বানান, এটা হচ্ছে সত্য, সত্তা আর হচ্ছে সত্য। তো প্রথমটা দেখেন, যে দন্ত শয়ব, তারপর নিচে আছে তয়ব। তো এটা বলতে বোঝায় কোনো কিছুর মালিকানা, অর্থাৎ যেমন গ্রন্থ সত্য, শুধু সত্য ত্যাগ করা, এই সত্যটা আর কি, অর্থাৎ মালিক বোঝায়। আর পরটা দেখেন দন্ত স, তয় তয় আকার, এটা বলতে বোঝায় কোনো কিছুর অস্তিত্ব, যেমন ব্যক্তি সত্তা আছে, তারপর জাতিসত্তা আছে, ইত্যাদি আর কি। এটা হচ্ছে অস্তিত্ব বোঝায়। আর যদি এমন বোঝায় যে হচ্ছে দন্ত স, তয় তয় ব, এটা বলতে বোঝায় কোনো কিছু, যে আম সত্তা, ফলের রস যেটা বোঝায় আর কি, আম সত্তা, সত্যগুণ, এগুলো হচ্ছে তোমার এই সত্তা, দন্ত স, তয় তয় ব। আর যদি এমন বোঝায় যে কারো কোনো কিছু আয়ত্তে আছে, তখন কিন্তু হবে শুধু তয় তয় হবে, তাহলে তয় ব অথবা তয় তয় ব কিন্তু হবে না। এই জন্য আমরা যখন দেখি যে হচ্ছে স্বায়ত্ত শাসন, তো প্রথম শটা কিন্তু প্রথম শয়ব হবে, কারণ এটা হচ্ছে নিজের শাসন, তাই না? এই জন্য প্রথমটা হচ্ছে শয়ব, এই যে এখানে শয়ব হলো, তারপর অন্ত্যস্ত, তারপরটা তয় ত হবে, কারণ এটা হচ্ছে কি, যে হচ্ছে আয়ত্তে আছে। এই তটা এর নিচে কিন্তু কোনো ব হবে না, আয়ত্তে থাকা বুঝালে শুধুমাত্র তয় ত হবে, কোনো ব হবে না। এই জন্য স্বায়ত্ত শাসন বানানো হয় শৈব আকার, তারপর হচ্ছে অন্তঃস্থ, তয় ত, তারপর শাসন, তালবস্য আকার, দন্তস্ব, দন্তন্য। আচ্ছা, সত্য, সত্তা আর হচ্ছে সত্য। এরপর আমরা দেখি যে হচ্ছে ব্যয়। এই ব্যয় দ্বারা কিন্তু বোঝায় আসলে যে হচ্ছে বি যোগ আ। যেমন আমরা যদি বলি যে হচ্ছে যেমন কি বলি আমরা, যে হচ্ছে ব্যাকরণ, এখানে হচ্ছে বি যোগ আ আছে, ব্যাকরণ, তারপর ব্যাখ্যা, বি যোগ আ আছে এখানে, এরকম আর কি। এটা হচ্ছে ব্যয় মানে ব জ ফল আকার দেখলে আমরা বুঝবো সেখানে বি প্লাস আ আছে। আর যেখানে দেখবো শুধুমাত্র শুধু আছে বয় জ ফলা, সেখানে বুঝবো যে হচ্ছে বি আর হচ্ছে অ আছে। ঠিক আছে, বি আর আ, বি আর বি আর অ আছে। হ্যাঁ, যেমন হচ্ছে কি, যে ব্যতিহার, তারপর ব্যতিক্রম, আমরা একটু আগে বললাম যে হচ্ছে ব্যতিহারে সবসময় রস্বইকার বুঝবে, এই জন্য ব্যতিহার বানান, তারপর হচ্ছে ব্যতিকরণ, তারপর হচ্ছে লাঠালাঠি, হাতাহাতি, এসব ক্ষেত্রে কিন্তু রস্বইকার হবে। এরপর যদি শব্দের শেষে যদি কৃত, চিত, জিত, ছাত থাকে, যদি এগুলো থাকে, তাহলে কিন্তু সেখানে কি হবে, খণ্ডত্ব হবে। যদি কৃত, চিত, জিত, ছাত থাকে, তাহলে খণ্ডত্ব হবে। যেমন কি ধূলিসাৎ, বিশ্বজিৎ, তারপর কিঞ্চিত, এসব ক্ষেত্রে খণ্ডত্ব হবে। আচ্ছা, খণ্ডত্ব পরে যদি কোনো বর্ণ আসে, তখন কিন্তু সেটা হবে, সেটা ত হয়ে যাবে। যেমন জগৎ, জগতে আমরা দেখি খণ্ডত্ব আছে, এরপর যদি এ আসে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে জগৎ এ, জগতে এসে, তখন কিন্তু আর খণ্ডত্ব থাকতেছে না, তখন হয়ে যাচ্ছে ত, জগতে, ত একারিতে হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি অত্র, আমরা প্রায় ভুল করি। অত্র বলতে আমরা বোঝাই যে হচ্ছে আর যে এই বোঝায়, কিন্তু আসলে অত্র বলতে কিন্তু এই না, অত্র বলতে আসলে বোঝায় যে হচ্ছে এখানে। তাই অত্র মিটিংয়ে এটা কিন্তু বলা যাবে না। আচ্ছা, তারপর অপকণ্ড, অপকণ্ড দ্বারা আসলে বোঝায় নাবালক বা অপ্রাপ্ত বয়স্ক বালক। আর অজ্ঞান দ্বারা আসলে বোঝায় যে হচ্ছে মূর্খ, অজ্ঞ বা অচৈতন্য, এরকম বোঝায়। আসলে অজ্ঞান আসলে আমরা ব্যবহার করি যে যারা জ্ঞান নাই, মানে যারা হচ্ছে জ্ঞান নাই বলতে বোঝা যাচ্ছে যারা হচ্ছে কি বলবো ওটাকে, যে এখন আর কি হুঁশে নাই, সে হচ্ছে অজ্ঞান, কিন্তু আসলে এটা দ্বারা বোঝায় যে হচ্ছে মূর্খ বা অজ্ঞ, এরকম বোঝায়। আচ্ছা, তারপর আঙ্গিক, আঙ্গিক শব্দটা হচ্ছে অঙ্গ সম্বন্ধীয়। এটা দ্বারা আমরা অনেকে কলা কৌশল ব্যবহার করি, কলা কৌশল অর্থে এইভাবে এই শব্দের ব্যবহার করি, যেটা শুদ্ধ নয়। আর আন্তর্জাতিক বলতে বোঝায় যে সর্বরাষ্ট্রিক বা বিভিন্ন রাষ্ট্র সম্বন্ধীয়, তো এটাকে সর্বজাতিক অর্থে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখানে দুটো শব্দ আছে, উদ্দেশ্যে আর একটা আছে উদ্দেশ্যে। তো উদ্দেশ্যে বলতে বোঝায় যে কোনো দিকে, যেমন ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, আমরা ঢাকার দিকে রওনা দিল, আর উদ্দেশ্য তো আমরা বুঝি ইচ্ছা। আর উপরোক্ত বলতে কোনো শব্দ নাই, শব্দটা হবে উপরিউক্ত অথবা উপরযুক্ত, যে কোনো একটা লিখতে হবে। আর উল্লেখিত শব্দ নাই, এটা হবে উল্লিখিত, উচ্চক লিখিত, উল্লিখিত হবে। আর কর্ম ব্যপদেশে, এটা দ্বারা বোঝায় যে কোনো একটা ছুতায়, কিন্তু এটাকে আমরা ব্যবহার করি সাধারণত যে হচ্ছে কর্মসূত্রে, কর্মসূত্রের অর্থে এই কর্ম ব্যপদেশ সঠিক নয়। তারপর কৃচ্ছ, কয়রিকার চয় ছ রফলা, এটা দ্বারা বোঝায় শারীরিক কষ্ট বা কষ্টসাধ্য কাজ, এরকম। তাই এর সাথে তা যুক্ত করা যাবে না, কৃচ্ছতা লেখা যাবে না, শুধু লিখতে হবে কৃচ্ছ্র। আচ্ছা, তারপর কার্যকর, কার্যকরী,
আর আর হচ্ছে কার্যকারী, এই তিনটাই ঠিক। কার্যকর বলতে বোঝায় কোনো কিছু উপকারী, যে এটা তার জন্য কার্যকর হবে, এরকম উপযোগী হবে। তারপর কার্যকরী অর্থাৎ ফলদায়ক, ওষুধটা তার জন্য এরকম কার্যকরী হবে, তার জন্য ফলদায়ক হবে। তারপর হচ্ছে কার্যকারী বলতে এরকম যে কোনো একটা কাজ করে, সেটা হচ্ছে কার্যকারী, ক্রিয়াসাধক। তো কার্যকর, কার্যকরী, কার্যকারী, তিনটাই ঠিক। আর জন্মবার্ষিকী দুটাই ঠিক আর কি, দুটো অর্থ আলাদা। দাবদাহ লেখা যাবে না, লিখতে হবে দাবদাহ। আচ্ছা, পদক্ষেপ এখানে কিন্তু পা ফেলা অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আমরা সেটা প্রায় ব্যবহার করি যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা লিখি পদক্ষেপ, এটা কিন্তু আসলে ভুল। আচ্ছা, এটা আমরা অনেক ক্ষেত্রে করি, যে অনেক ভালো ভালো মানুষই এটা বোঝে না আর কি। আচ্ছা, প্রামাণ্য বলতে বোঝায় কোনো কিছু দালিলিক কোনো কিছু বোঝায়, ঠিক আছে, অন্য অর্থে ব্যবহার করা যাবে না। আর পুনর্মিলনী, একটা হচ্ছে পুনর্মিলন, একটা হচ্ছে পুনর্মিলনী। তো পুনর্মিলন কি, যেটা একটা বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদ হওয়ার পরে আবার সংযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে পুনর্মিলন। আর পুনর্মিলনী কি, যে অনেকদিন পর এরকম দেখা হচ্ছে, স্কুলের সবাই মিলে পুনর্মিলনী করতে, সেটা হচ্ছে পুনর্মিলনী। আচ্ছা, প্রেক্ষিত অর্থে বোঝায় যে হচ্ছে কোনো কিছু দর্শন করা হয়েছে এমন, তো এটাকে পটভূমি অর্থে ব্যবহার করা যাবে না, এর প্রেক্ষিতে এরকম বলা যাবে না। আচ্ছা, ফরাসিও এটা ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ফরাসি, যেটা আমি একটু আগে বললাম, যে অস্ট্রেলীয় বলতে পারেন, কিন্তু ফরাসিও কিন্তু বলা যাবে না। আচ্ছা, বিদেহী বা বৈদেহী এটা বলা যাবে না, বলতে হবে বিদেহ। আর বিদেহী বলতে আসলে বোঝায় অশরীরী আত্মা। আপনি যদি মৃত মানুষকে বললেন যে অশরীরী আত্মা, এটা অবশ্যই ভালো দেখাবে না, বলতে হবে বিদেহ। আর সপরিবার, এটা অর্থ পরিবার সহ, এখানে কিন্তু সয় ব ব্যবহার করা যাবে না। এই সয় ব মানে নিজের, কিন্তু ওটা হচ্ছে, আর শুধু সহ হচ্ছে পরিবার সহ। তারপর লক্ষ্য আর লক্ষ্য, একটাতে জফলা আছে, একটাতে জফলা নাই। তো যেটাতে জফলা নাই সেটা হচ্ছে 1 লক্ষ 2 লক্ষ এটা, আর যেটাতে জফলা আছে এটা হচ্ছে মানে জীবনের উদ্দেশ্য, এইম ইন লাইফ, এরকম আর কি। আচ্ছা, তারপর লজ্জাকর, লজ্জাজনক, লজ্জাস্কর, এই দুটো ভুল আর কি, সঠিক হবে লজ্জাকর, শুধু লজ্জাকর। তো বাংলা একাডেমি 1992 সালে কিন্তু এরকম বানান ঠিক করা পদক্ষেপ নিয়েছে, জানতে হবে একটু আমাদেরকে। আর শব্দের শেষে যদি আলি আবলি অঞ্জলি থাকে, শব্দের শেষে যদি আলি অবলি অঞ্জলি থাকে, সেখানে কিন্তু রস্বইকার হবে, মনে রাখতে হবে। যেমন রূপালী, মিতালি, গীতালি। কিন্তু যদি এগুলো কোনো নাম হয়, সেক্ষেত্রে রস্বইকার দীর্ঘইকারের কোনো বিধান নেই, যেটা দিলেই হবে। আচ্ছা, আর ইকার, আপনার যদি দেখেন যে শেষে ইকার আছে, ইকারের পরে আছে তয়ব, তারপর তয়কারে তা, ইনি, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ, বাচক, তত্ত্ব, দাস, ভাবে, এটা। যেমন হচ্ছে তোতা, এটা একটা ছন্দ বলতে পারি আমরা, তোতা, ইনি তোতা, সভা পরিষদ, তারপর কি এরকম বিদ্যা জগৎকে দাস ভাবে তত্ত্ব বানিয়েছে। তো তত্ত্বগত তত্ত্বই বোঝায়, তয় তয় ত, তারপর ব, এটা ছন্দ দিয়ে পড়তে পারি আমরা। কিন্তু এই নিয়মের আবার ব্যতিক্রম আছে, সরি নিয়মটা আগে বলি, যে হচ্ছে যদি ইকারের পরে এগুলো থাকে, যেমন তা, ইনি, সভা পরিষদ, বিদ্যা জগৎ, বাচক, ভাবে, যদি এগুলো থাকে, তাহলে এটা কিন্তু প্রথম দীর্ঘইকারটা হবে রস্বইকার, ওকে। আর তারপর তো তা যুক্ত হচ্ছে, যেটা যুক্ত হবে সেটা। যেমন মন্ত্রী সভা, তাহলে এটা কি হবে, যে মন্ত্রী যোগ সভা, তাহলে প্রথম দীর্ঘইকারটা হয়ে যাচ্ছে রস্বইকার। যেমন দেখি যে হচ্ছে দেবী দাস, তাই না, এটা তো আমরা আগেই পড়ছি। তারপর হচ্ছে স্থায়ীভাবে, স্থায়ী কিন্তু দীর্ঘইকার, কিন্তু এরপরে আমরা ভাবে যুক্ত করতেছি, ভাবে যুক্ত করে দীর্ঘইকারটা রস্বইকার হয়ে গেল। তো ব্যতিক্রম আছে কিছু, যেমন সতীত্ব আছে, নারীত্ব আছে, কুমারিত্ব, সুধীবৃন্দ। তো এগুলোতে কিন্তু আপনার ওই যে যে প্রত্যয়গুলো আছে, এই প্রত্যয়গুলো যুক্ত হওয়ার পরও কিন্তু এগুলোর দীর্ঘইকারটা রস্বইকার হবে না। তো এই 4টা শব্দ মনে রাখার উপায় হচ্ছে যে কুমারী সতী নারীকে সুধী ভাবি, ঠিক আছে, কুমারী সতী নারীকে সুধী ভাবি, অর্থাৎ তাদেরকে সুধী মানে সম্মান করে আর কি, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি যে শব্দের শেষে যদি এরকম থাকে যে মতি, বতি, সরি ছন্দ দিয়ে বলি, যে কামি গামী, অর্থাৎ কাম করে, কামের দিকে গমন করে। তারপর বতি, ওদিকে যায়, বাহি মানে ওদিকে বাহিত হচ্ছে, ওদিকে মুখ করেছে, মুখী। তারপর মতি, যদি এরকম হলে তাহলে কি হবে, তাহলে এদের হচ্ছে সবসময় দীর্ঘইকার দিয়ে হবে। যেমন কামি গামী, বতি, বাহি, মুখী, মতি, ঠিক আছে, এরকম থাকলে সেটা লাস্টে দীর্ঘইকার হবে। আর জীবিত আমরা পড়ছি, ঠিক আছে, এটা আর বললাম না। আর যে রূপ বানানে কিন্তু সবসময় কি হয়,
দীর্ঘকার হয়, ঠিক আছে, যেমন অনুরূপ, প্রতিরূপ, তদ্রূপ, ঠিক আছে, রূপ, রূপ থাকলে দীর্ঘকার। কিন্তু কখনো হবে না যখন দেখবো এই তিনটে শব্দ দেখবো, যেমন হচ্ছে রূপা, রূপালী, বিদ্রূপ, রূপা, রূপালী, বিদ্রূপ, এগুলো থাকলে কিন্তু দীর্ঘকার হবে না, তখন হ্রস্বকার হবে। আর সকল ভুক্ত বানানে হবে হ্রস্বকার, সকল ভুক্ত বানানে কি হবে, হ্রস্বকার হবে। যেমন অধিভুক্ত, ভুক্তাবিশিষ্ট, গোষ্ঠীভুক্ত, উপভুক্ত, সব ভুক্ত বানানে হ্রস্বকার, সব ভুক্ত বানানে কি হবে, হ্রস্বকার। আর দূরত্ব বোঝালে কিন্তু এটা হবে আমার হচ্ছে দীর্ঘকার হবে। দূরত্ব যদি বোঝায় তাহলে দীর্ঘকার হবে, যেমন কি দূরদর্শন, দূরালোপন, দূরদর্শী, এসব ক্ষেত্রে দীর্ঘকার। কিন্তু একটা শব্দ আছে যেমন দূরবীন, এখানে দূরত্ব বোঝায়ও, সেখানে কি আপনার দীর্ঘকার হবে না, হ্রস্বকার হবে। বাকি সব ক্ষেত্রে যদি দূরত্ব না বোঝায় সেখানে হ্রস্বকার হবে। যেমন কি দুর্গা, দুর্বল, দুর্লভ, এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর নু, নয় দীর্ঘকার। তো এই নয় দীর্ঘকারে ব্যবহৃত হবে শুধু তিনটা ক্ষেত্রে, যেমন নূতন, নূপুর, নুন, অর্থাৎ নতুন নূপুর কিনছে তার কারণে ন্যূনতম হয়েছে আর কি, এরকম কি মনে রাখতে পারেন, নতুন নূপুর, নতুন নূপুর, নুন, এই তিনটা ক্ষেত্রে দীর্ঘকার হবে। আর সবগুলো ক্ষেত্রে হবে হ্রস্বকার, যেমন নুরি, নুন, নুটি, নুবজ, এগুলোতে হ্রস্বকার হবে। তারপর অনু, এই অনু থাকলে সব ক্ষেত্রে কি হবে, হ্রস্বকার হবে, কিন্তু শুধুমাত্র চারটা ক্ষেত্রে দীর্ঘকার হবে, যেমন অনুর, অনুপে, অনূর্ধ্ব আর অনুদিত, এই চারটা বাদ দিয়ে সবগুলো ক্ষেত্রে কিন্তু হ্রস্বকার হবে অনু থাকলে। আচ্ছা, তারপর ভূত, এই ভূত হচ্ছে সাধারণত কি হয়, দীর্ঘকার হয় এই ভূত থাকলে, কিন্তু শুধুমাত্র অদ্ভুত, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ভূত, অদ্ভুত, ভুতুরে, এই তিনটাতে হ্রস্বকার। তো সাধারণত অদ্ভুত মনে রাখবেন, অদ্ভুত বাদ দিয়ে বাকি সব ভূত হবে দীর্ঘকার, যেমন কি আবির্ভূত, উদ্ভূত, দ্রবীভূত, পরাভূত, এগুলো হচ্ছে দীর্ঘকার হবে। আচ্ছা, আর নিস্তব্ধ, দুস্থ, তারপর হচ্ছে নিস্পন্দ, স্ফূর্তি, এগুলোতে কিন্তু মূর্ধন্য স হবে না। আর একটু আগে তো বললাম আয়ত্ত বানানে শুধু তয় তো হবে, তয়ের নিচে ব কখনো হবে না। আচ্ছা, যদি আশীর্বাদ বা মঙ্গল কামনায় শীষ বানান ব্যবহার করা হয় সেখানে কিন্তু মূর্ধন্য স হবে না। যদি আশীর্বাদ বা মঙ্গল বোঝায় সেখানে শীষ বানানে মূর্ধন্য স হবে না, যেমন আশিস, শুভাশিস, স্নেহাশিস, এরকম। তারপর কি এবং কি এর ব্যবহার, যদি প্রশ্ন করে হ্যাঁ বা না উত্তর পেলে কি তো আমরা জানি। যাই হোক, এই পর্যন্ত ছিল।